শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন, সূরাগুলো নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতের প্রেক্ষাপট রয়েছেন, শানে নুজুল রয়েছেন। আমি আপনাদের সামনে 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াত সূরাতুল মুহাম্মাদের আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের পরিপূর্ণ নামটা আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিপূর্ণভাবে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কোরআন শরীফের মধ্যে মাত্র 4 জায়গায় আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আর যত জায়গায় আমার নবীর নাম আমার আল্লাহ ধরে ধরে ডাক দিয়েছেন, উপনাম ধরে ডাকছেন, ইয়াসিন, তহা, এভাবে বলে বলে আল্লাহ তাআলা তার বন্ধুকে সম্বোধন করেছেন। কিন্তু আমি যে আয়াতটা, যেই নামটা তেলাওয়াত করেছি, এখানে একটা প্রেক্ষাপটের কারণে আমার আল্লাহ তাআলা তার বন্ধুর নামটা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূলের সম্মান, নামের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বলেন না মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজিকে আঘাতের প্রতি আঘাত, অত্যাচারী স্টিম রুলার চালানো আরম্ভ করলো। সবাই এখন চিন্তা ভাবনা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে তার চরিত্র এবং সুন্দর আচরণ ব্যবহার দিয়া মানুষকে আকৃষ্ট করে তার দলের অন্তর্ভুক্ত করাইতেছে, এইভাবে যদি চালাইতে পারে, কিছুদিন চালাইলে আমাদের দলের সকল লোকগুলো তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমাদের দলের সুখ শূন্য হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মক্কার জমিনে সহজে ইসলামের দাওয়াত দিতে দেওয়া যাবে না, তাকে যে কোনো ভাবে বাধাগ্রস্ত করতে হবে, হয় দেশ ত্যাগ করাইতে হবে, না হয় দুনিয়া থেকে তাকে বিরত করাই বিদায় করে দিতে হবে। ওই দারুন নাদওয়ার মধ্যে আবু জাহেল একটা মিটিং ডাকলেন। ওই মিটিং এর মধ্যে তাদের 10টা পুত্র থেকে 10 জন কইরা শক্তিশালী যুবক ডাকলেন, আর ডাক দিয়া বললেন, তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হলো, আজকে রাত্রের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিককে, আওয়াজ দিয়ে বলতে হবে রাখার মালিককে, মারার মালিককে। আবু জাহেল না, সারা পৃথিবীর কোনো শক্তিধর, পৃথিবীর কোনো ক্ষমতাবান যদি কাউকে চায় তাকে কি মারতে পারবে নাকি? যদি আল্লাহর হুকুম না থাকে কারো সম্ভব না একটা চুলের পরিমাণ ক্ষতি করা, কথাটা ঠিক কিনা? 100 জন যুবক রেডি করে দিলেন। রাত্রের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘরের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও আমার নবীর যাইয়া সালাম দাও, কারণ আমি এই দুনিয়া এত সুন্দর করে সাজাইছি শুধু আমার রহমাতাল লিল আলামিনের জন্য, কথাটা ঠিক কিনা? আমি যদি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আমি সৃষ্টি না করতাম, পৃথিবীতে না পাঠাইতাম, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আল্লাযী ক্বালাল্লাহু তাআলা ফীহি লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি আমার বন্ধুর নূর যদি না বানাইতাম, আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, 18,000 মাখলুকাত নয়, কুল কায়নাত কোনো কিছু আমি আল্লাহ তাআলা বানাইতাম না। জিবরাইল যাও আমার বন্ধুরে যাইয়া সালাম দাও, আমার বন্ধুরে বলো
এই আজকের রাত্রিতে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। জিবরাইল চলে আসলেন, আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থা বেশি ভালো নয়। কয় কারণটা কি? আপনার ঘরের চতুর্পার্শ্বে আবু জাহেলের বাহিনী 100 যুবক, 10 জন করে 10টা পুত্র থেকে শক্তিশালী যুবক নিযুক্ত করেছে। আজকে রাত্রিতে আপনাকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি মাটি আমি নিয়ে আসছি বালিকণা। আল্লাহ তাআলা বলেছেন এটার মধ্যে কোরআনের আয়াত করে আপনাকে ফু দেওয়ার জন্য, আর বাকি কাজ যা করা দরকার আমি করব। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল রে, আমি কোরআনের আয়াত ফু দিলে লাভটাও দিতি। জিবরাইল ডাক দিয়া বললেন, হাবিব, আপনার কাজ হলো কোরআন আয়াত পরে ফু দেওয়া, আমি জিবরাইলের কাজ হলো ঘরের ভিতরে ছিটায় দেওয়া। পরের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের কয়েকখানা আয়াত পড়ে এই বালিকণার মধ্যে ফু দিতে দেরি হয়েছে। আল্লাহর জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা জিবরাইল ঘরের ভিতরে ছিটায়া দিতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের ঘরের বাহিরে যেই যুবকগুলো রাসূলকে হত্যা করার জন্য বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের চোখের ভিতরে নিয়া বালুকণাগুলো ফালিয়ে দিলেন। বালিকণা পড়ার সাথে সাথে তারা চোখ ডলাডলি করা আরম্ভ করলো। জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর দেরি করা যাবে না, তারা চোখ ডলতে থাকুক, আমরা তাদের মাঝখান দিয়া মক্কা থেকে হিজরত করে আপনাকে নিয়ে যাব মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার সামনে গেলেন। কাবার সামনে যাইয়া উসমান বিন তালহার কাছে কাবার চাবি ছিল। উসমান বিন তালহাকে ডাক দিয়ে বললেন, উসমান বিন তালহা, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি মক্কা, যেখানে আমার শৈশবকাল কেটেছে, আমার মায়ের দেশ, বাবার দেশ, যেই দেশের মধ্যে রে খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর অবস্থিত, আমার যদি কখনো খারাপ লাগতো, মন মানুষের যদি এদিক সেদিক হয়ে যেত, আমি মনে চাইলেই খানায়ে কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করতাম রে। উসমান বিন তালহা দিনের দাওয়াত দিতে যাইয়া, ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া আমার দেশের মাতৃভূমির আমার আত্মীয় স্বজনের ব্লাড কালেকশনের লোকেরা আমাকে এই দেশে আর থাকতে দিল না। আমি হিজরত করে রাত্রিবেলা চলে যাব মদিনায়। তেরে দে খানায়ে কাবা বাইতুল্লাহর চাবিটা দেই, 2 রাকাত নামাজ পড়ি, শেষবারের মতো যাই, আবার কবে না কখন আসি মক্কায়, শেষবারের মতো খানায়ে কাবা বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে মনটাকে শান্ত করে দিয়ে যায়। উসমান বিন তালহা ছিলেন ইহুদি। সে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথাই চাবি দিতে পারবো না। আমার লিডার যারা রয়েছে তাদের লিডার তাদের অর্ডার ব্যতীত আমি তোমাকে ওই চাবি দিতে পারবো না। যেহেতু চাবি দিতে পারবেন না, এই কারণে আমার নবী যখন এই কথাটা শুনলেন, আমার নবী এই কথাটা শোনার সাথে সাথে অজর দ্বারা চোখের পানিগুলো বাড়াইয়া দিলেন। বারবার খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকাইয়া মদিনার পথে রওনা দেয়। প্রতিমধ্যে যায় আর বারংবার খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকায়। হযরত আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে অজর দ্বারা বারংবার খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকান, পিছনের দিকে তাকান আর চোখের পানিগুলো বাড়াইতেছেন। আপনার কি বাবার কথা মনে পড়েছে? আপনার কি মায়ের কথা মনে পড়েছে? আপনার কি মেয়ের কথা মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি নবী এত চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করেন? আমার নবী যে ডাক দিয়া বলল, আবু বকর, না রে না, আমার মায়ের কথা, বাবার কথা, সন্তানের কথা, আমার দেশের কথা কারো কথাই মনে পড়ে না।
না, যাবার বেলা খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ শেষবারের মতো পড়ে যেতে পারলাম না রে আবু বকর। এই মনের কষ্ট থেকে আর ধরে রাখতে পারি নাই, এই জন্য বারংবার খানায় কাবা বাইতুল্লাহর মায়ায় কাঁদতেছি। আমার রাসূল যে কান্দে আমার আল্লাহ চোখে দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যারে যা, আমার বন্ধু যদি কান্দে রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহর আরশ আজিমের পায়াগুলো পর্যন্ত থরথর করে কাঁপে। আমার নবীরে যাইয়া সালাম দে আর বলে দি আমার নবীজি যেন না কান্দে। অল্প কিছু দিনের ভিতরেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে কিছুদিন থাকার পরে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানায় কাবার চাবির মালিক বানাইয়া মক্কায় বিজয় কইরা মক্কার প্রেসিডেন্ট বানাইয়া কিছুদিনের মধ্যে আমি আমার রাসূলকে নিয়ে আসতেছি। বলেন না সুবহানাল্লাহ। যাও জিবরাইল, আমার নবীকে যায়া সালাম দাও এবং বলে দাও আমার নবীজি যেন না কান্দে। অল্প কিছুদিনের মধ্যে মদিনা যাওয়ার পরে